হাওরে বজ্রপাত কেন এত বেশি? সমাধান কি? বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের হাওর অঞ্চল, বিশেষ করে সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ এবং সিলেট বজ্রপাতের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। প্রতি বছর এই অঞ্চলে শতাধিক মানুষ বজ্রপাতে প্রাণ হারান। তবে প্রশ্ন হচ্ছে, হাওরে এত বেশি বজ্রপাত হয় কেন? গবেষণায় দেখা গেছে হাওর অঞ্চলের ভৌগোলিক বৈশিষ্ট্য বজ্রপাত বৃদ্ধির একটি প্রধান কারণ। এই অঞ্চলগুলিতে বিস্তীর্ণ খোলা জলাশয় এবং সমতল ভূমি রয়েছে, যা বজ্রপাতের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করে। বিশেষ করে প্রাক মৌসুমি মার্চ থেকে মে এবং মৌসুমি জুন থেকে সেপ্টেম্বর, এই সময়ে বজ্রপাতের ঘটনা বেশি ঘটে। এই সময়ে তাপমাত্রা বৃদ্ধি, আর্দ্রতা এবং বায়ু প্রবাহের পরিবর্তনের কারণে বজ্রপাতের সম্ভাবনাও বাড়ে। এছাড়া জলবায়ু পরিবর্তনও উল্লেখযোগ্য। গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে বজ্রপাত সংখ্যা এবং তীব্রতা উভয়ই বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে প্রতি বছর গড়ে 250 থেকে 300 জন মানুষ বজ্রপাতে মারা যান, যা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। হাওর অঞ্চলের মানুষ, বিশেষ করে কৃষক ও জেলেরা, বজ্রপাতের সবচেয়ে বড় ভুক্তভোগী। তারা খোলা মাঠে কাজ করার সময় বজ্রপাতের ঝুঁকিতে থাকেন। অনেক সময় বজ্রপাতের পূর্বাভাস না পাওয়ায় তারা নিরাপদ আশ্রয়ে যেতে পারেন না। বজ্রপাত থেকে সুরক্ষার জন্য কিছু কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়েছে। বজ্রপাত আশ্রয়কেন্দ্র। কিছু এলাকায় বজ্রপাত থেকে সুরক্ষার জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। এই কেন্দ্রগুলো খোলা মাঠে কাজ করা মানুষদের নিরাপদ আশ্রয় প্রদান করে। সচেতনতা বৃদ্ধি। সরকার এবং বিভিন্ন সংস্থা বজ্রপাত সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণা চালাচ্ছে। মানুষকে বজ্রপাতের সময় কিভাবে নিরাপদ থাকতে হয় তা শেখানো হচ্ছে। প্রযুক্তি ব্যবহার। বজ্রপাতে পূর্বাভাস দেওয়ার জন্য প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যাতে মানুষ আগেই সতর্ক হতে পারে। হাওর অঞ্চলে বজ্রপাত একটি গুরুতর সমস্যা, তবে সঠিক পদক্ষেপ এবং সচেতনতার মাধ্যমে এই ঝুঁকি কমানো সম্ভব। সরকার, সংস্থা এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় হাওর অঞ্চলের মানুষদের জীবন রক্ষা করা সম্ভব হবে। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।